গল্প বলি, গল্পটা খুবই দারুণ। বনের সিংহ অসুস্থ, তার তার মুখ দিয়ে প্রচণ্ড রকমের দুর্গন্ধ বের হইতেছে। এত দুর্গন্ধ সে নিজেও বুঝতে পারতেছে যে তার মুখ দিয়ে গন্ধ বের হইতেছে। সে তখন হরিণকে জিজ্ঞেস করলো, এই বলতো আমার কোনো কিছু হয়েছে কি না। হরিণ সত্যটাই বল। হরিণ দিয়ে, রাজামশাই আপনার মুখ দিয়ে তো প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ বের হইতেছে এবং এত বৃষ্টির দুর্গন্ধ, আমরা তো অসুস্থ হয়ে যেতেছি। এই কথা শোনার সাথে সাথে সিংহ এক খাবাতে তাকে খেয়ে মেরে ফেললো এবং খেয়ে ফেলল। এই দৃশ্যটা দেখলো অন্য পশু। সিংহের মাথায় আবার সে একই ভূত। সে আবার জিজ্ঞেস করলো আরেক প্রাণীকে ডেকে, কাকে? কাককে ডাকছে। কাককে বলল, এই বলতো আসলে আমার কোনো সমস্যা। তাহলে কাক সাথে সাথে মিথ্যা কথা বলা শুরু। সে বলল যে না না রাজামশাই, আপনার মুখে কোনো দুর্গন্ধ নেই, সব ঠিক আছে। রাজা তো জানে সে অসুস্থ, সিংহ তো জানে সে অসুস্থ। সে তখন কি করলো, কাককে মেরে ফেলল। এই দুইটা দৃশ্য সবাই, পশু পাখি মনে সবাই সব দেখলো। তখন তৃতীয় শিয়ালকে ডেকে সিংহ বলল, বলতো আমার কি সমস্যা। সিংহ অনেকক্ষণ চুপ থাকার পর বলল, রাজামশাই আমার তো নাকে সর্দি, আমি তো কোনো গন্ধ পাই না। রাজামশাই তাকে ছেড়ে দিল, সিংহ মশাই তাকে ছেড়ে দিল। এখান থেকে আসলে হ্যাকমত শেখার বিষয় আছে। আপনার অফিসে, আপনার সমাজে আপনি যখন রাজা বা আপনি যখন বাদশাহ, তখন আপনার কাছে এই অবস্থাতেই আপনি পড়েন। এখন আপনি কারো তৈমর্দনটাকে নিবেন নাকি কারো সত্যটা হজম করবেন, সেটা পুরোটাই নির্ধারণ করতেছে এই রাজার। রাজা হইতে হবে সেরকম, সে যেন সত্যটাও নিতে পারে এবং মিথ্যাটাও বুঝতে পারে, সে যেন ধীর হয়। আর ঠিক তেমনিভাবে এই রাজার এরকম উগ্র পণ্ডিত রাজার আন্ডারে যারা আছে, তার হওয়া উচিত হচ্ছে ওই সিংহের মতো। অর্থাৎ আমাদেরকে এরকমভাবেই লিখতে হবে, এরকমভাবেই বলতে হবে যেন রাজামশাই বুঝে নেয় সমস্যাটা সে কীভাবে সমাধান।